ভাইজ্যাক সিরিজের সেকেন্ড পার্টে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে তোমরা যে তুলনায় ভালোবাসা দিয়েছো না, মন প্রাণ সব ভরে গেছে সত্যি কথা বলতে। তাই নিয়ে চলে এসেছি ওই সিরিজের সেকেন্ড সিরিজ ভাইজ্যাক ডে 2। আজকে আমরা কি কি ঘুরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে থাতলাকোন্ডা বিচ, আর সাথে থাকছে রামানাইডু স্টুডিও, আর সাথে থাকছে টিনিডি পার্ক, আর সব থেকে মোস্ট এক্সপেন্সিভ জিনিস হচ্ছে কৈলাসগিরি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ওর সাথে হ্যাঁ আরও 2-4টা বিচ থাকছে, সেটা লাস্টে দেখি। তো আজকে হচ্ছে ভাইজ্যাক যাওয়ার জন্য আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে কোন কোন জায়গাগুলো ঘুরবো সেটা তোমাদেরকে দেখাবো। আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ একটু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটি খুব দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। দুর্ঘটনা হচ্ছে যেটার জন্য দুর্ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে ফোন দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে অনন্তগিরিতে পড়ে, একদম পুরো মানে ডিসপ্লেটা পুরো ভেঙে গেছে আর পুরো শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর হাতে চোট লেগে আছে। তো আজকে যাব মেনলি কৈলাসগিরি, আর বাকি নামগুলো আমি জানি না, তোমাদেরকে জেনে সেগুলো জানাচ্ছি। তো আজকে মেনলি প্রথমেই যাবো কৈলাসগিরি, তারপর সি বিচ টি বিচ। তো ফুল ডিটেলস তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো চলো আর সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে? আমরা থাতলাকোন্ডা বিচ, ঠিক আছে, আর ওদিকে প্রি ওয়েডিং চল যায়, পায়ের কাছে জল, বাস দিয়ে দিল বুটগুলো ভিজি। সমুদ্রের জলে বুট দিল ভিজিয়ে, সেটা কোনো ব্যাপার নয়। সমুদ্রটা প্রচণ্ড একদম উত্তাল হয়ে আছে। তো ভিডিওর শুরুতেই আমরা চলে গেছিলাম থাতলাকোন্ডা বিচে। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের জল কী রকম উত্তাল হয়ে আছে এবং সেই সান বাঁধানো পাথরের গায়ে ধাক্কা লাগছে আর ভয়ঙ্করভাবে আছে। মানে যখন মেঘলা ওয়েদার থাকে বা ওয়েদার যখন চেঞ্জ হয় তখন বুঝতেই পারছো মানে সব থেকে খতরনাক বিচ যেটা, সেটা হচ্ছে থাতলাকোন্ডা বিচ। মানে বাকি সব সমুদ্রগুলো শান্ত, কিন্তু একমাত্র থাতলাকোন্ডা বিচে উত্তাল হয়ে থাকে সবসময়, বছরের 12টা মাসে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা থাতলাকোন্ডা বিচে গোটা পরিবার সহ সবাই আছি। আর বিচের মাঝে এত বড় বড় পাথর আর শ্যাওলা তো থাকবেই। অলরেডি আমার বুটগুলো কিন্তু ভিজে গেছে। দেখতেই পাচ্ছ জল একদম কিনারার কাছে চলে আসছে একদম, মানে কতটা স্পিডে জল আসছে এবং কতটা কয়েক সেকেন্ডে আসছে, আবার কয়েক সেকেন্ডে সেটা টেনে নিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই বিচটাতে কোনো স্নান করা যায় না, কারণ পুরো বিচে মাঝে মাঝে বড় বড় পাথর। এবং তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি বিচটা কত সুন্দর দেখাচ্ছে আর কি। যে উত্তাল সমুদ্রের মাঝেও ছোট্টখানি একটু ফুটেজ। তো কথার ডাকেই আছে যে সমুদ্রের সামনে আমরা একমাত্র বালিকণা মাত্র একখানা, কারণ সমুদ্র অনেক। আর থাতলাকোন্ডা বিচে সব থেকে মানে যেটার জন্য দেখতে আসা এই যে জিনিসটা, আর্কিটেকচারটা, এটা কিন্তু প্রকৃতির থেকে সৃষ্টি, কোনো মানুষের এতে কোনো হস্তক্ষেপ নেই। সমুদ্রের জল আর সাথে সমুদ্রের বায়ু, এই দুটো সমন্বয়ে এই আর্কিটেকচারটা গড়ে উঠেছে, যেটার জন্য থাতলাকোন্ডা বিচে আসা সেটি হচ্ছে একমাত্র এইটি। এই জিনিসটি দেখার জন্যই থাতলাকোন্ডা বিচে আসা, মানে পাথর আর হচ্ছে থেকে হয়েছে এটি আর কি। আর সানসেটের সময় আরও দেখতে সুন্দর লাগে। স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে গেছি তার উপরে এবং ছবি তোলার জন্য। তো আমি আছি মানে ছবি ভিডিওগ্রাফি দুটোই তো চলবে। আর দেখতে পাচ্ছি যদি উল্টে যায় একদম সমুদ্রেতে একদম, ঠিক আছে। তো চলো ভিডিওতে একটু আগের দিকে এগোনো যাক ভিডিওতে এরপরে। তো अभी हम लोग है না বাংলায় বলে গেলে বুঝতে পারবেন। তো এখন আমরা আছি বিশাখাপত্তনমের জুতে, যেখানে প্রচুর বড় জু আছে অনেকটা। আর এদিকে জলহস্তি টলহস্তি সব আছে, আর সরীসৃপ আছে, এদিকে কিন্ডার গার্ডেন আছে। এটা কি এত বড় গাধা নাকি? গাধাই হবে, স্ট্যাচু না। আর এই কিন্ডার গার্ডেন কে বাচ্চা আগে আবার। জায়গাটা অনেক বড়, বট গাছ, অনেক বট গাছ সব আছে। বিভিন্ন ধরনের সাপ সরীসৃপ প্রাণী যেগুলো আছে সেগুলো প্রধানত একটা কেবিনে আছে। তো এই যে কেবিন আছে পুরো, এখানে কচ্ছপ, সাপ, গিরগিটি, বড় মানে তারপরে বড় জাতীয় গিরগিটি। তো আপাতত এই যে এগুলো হচ্ছে বড় জাতীয় গিরগিটি, যেগুলো হচ্ছে ক্ষণিকের মধ্যে রং বদলে দেয়, কিছুটা আমাদের জীবনে মানুষের মতো, যারা ক্ষণিকের মধ্যে রং বদলাতে এরকম। জাস্ট ফর জোকস, ঠিক আছে। তো তোমরা কিছু মাইন্ড করো না। তো আপাতত মাইন্ড না করে তোমরা এখন বাঘ দেখো, ঠিক আছে। তো আমরা এখন বাঘ দেখবো।
কারণ এই জুতে এসে একমাত্র বাঘ ডেকে দেখেই মনে হচ্ছে টাকাটি উসুল হয়েছে, নইলে পুরো টাকাটাই ফালতু যেত জলে। কারণ পার্কিং চার্জ 700-800 টাকা, তারপর পার হেড পার্সন ভাড়া আছে, ক্যামেরা ভাড়া আছে। তো এটা ডিটেলস আমি এই ভিডিও শেষে বলে দেবো, ঠিক আছে? ভিডিও চলাকালীনে বলে দেবো। তোমরা এখন বাঘ দেখো। দেখলে বেটা বাঘটা? আরে কই বাঘটা? ওই দেখো বাঘ মামা ডাক, বাঘ মামা ডাক, ঘর ঢুকছো। বাঘ মামা ডাক। আমাদের সমস্যা এ বাঘ মামা নামো। যাও দাও দাও। এ বাঘ মামা। বাঘ মামা হাই। বাঘের দিকে তাকা বেটা, বাঘের দিকে তাকা। আর বাঘের দিকে যাও। সত্যি ডেকে দিলে শুনে শুনে। দেখ আমার কথা শুনে ডেকে দিল। হ্যালো। শুনতে পাচ্ছ? বাঘ মামাকে দেখার পর আমি ভাবলাম ক্যামেরাটা খুলে আমিও আমার বাঘকে দেখাই। সরি, জোকসে পার্ট। ঠিক আছে, আবার ব্লগে ফিরে আসা যায়। তো আপাতত বাঘ মামাকে দেখে আমরা একটু এখন রেস্ট করছি, ঠিক আছে? কারণ এরপরে জিরাফ, গন্ডার, হাতি এটসেট্রা যেগুলো দেখতে পাবো সেগুলো কিন্তু দেখাবো। আমি আগেই বলেছি একমাত্র বাঘ দেখে টাকাটি কিন্তু উসুল হয়েছে, আর কিন্তু কিছু দেখে উসুল হয়নি। সত্যি কথা বলছে টাকাটি। এবার বাঘ দেখে আরে বিভিন্ন ধরনের পাখির প্রজাতি এখানে রাখা আছে এবং সেগুলির বিভিন্ন ধরনের আওয়াজ, কাকাতুয়া, তারপরে বিভিন্ন ধরনের পাখি, টিয়া পাখি এবং টিয়া পাখির বিভিন্ন জাত, সেগুলো কিন্তু আমি জানি না নাম। তো সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে রাখা আছে। কাছে কেমন ডাকছে? কেমন এই বাঘে একটা, ওই বাঘে একটা, সেই বাঘে একটা। কেমন ডাকছে? আমার কাছে বলেছে পুরো ভূতরা 3 দিন লাগবে। তো তারপর সিংহ, বাঘ, জলহস্তী ইত্যাদি সব দেখা দেখি করার পর এখানে দেখছি এত এত হরিণ। মানে আমাদের যেমন গ্রাম বাংলায় দেখবে ছাগল ভেড়ার পাল থাকে, সেরকম এখানে হরিণের পাল। এক কথায় বলতে এটা খানিকটা দেখবে মুকুটমণিপুর যারা যারা গেছো দেখবে হরিণ যেমন অনেক, তো সেরকম এখানে হরিণ অনেক। তারপর আর কি আমরা ওকে জায়গার থেকে বেরিয়ে বেরিয়ে গোটা জুটা ঘুরে ঘুরে দেখি। আর দেখতেই পাচ্ছ বড় বড় জিরাফ, ঠিক আছে? তো দুটো জিরাফ আছে অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে, আর ভিতর দিকে আছে নাকি জানি না। তো অ্যাকচুয়ালি জায়গাটার মধ্যে দুটো জিরাফ আছে। আর তো যেমনটা বললাম হরিণ কিন্তু অ্যাভেলেবেল এই জায়গাতে, যেদিকে দেখাচ্ছি শুধু হরিণ আর হরিণ আর হরিণ। তো বন্ধুরা, পার্ক দেখালাম, থাদলাকোন্ডা বিচ দেখালাম এবং থাদলাকোন্ডা বিচের সব থেকে মোস্ট এক্সপেন্সিভ জিনিস দেখালাম। আর তারপরে চলে এসেছি আমরা রামানাইডু স্টুডিও। তো ঠিক আছে, তো রামানাইডু স্টুডিও এটা হচ্ছে বিশাখাপত্তনমের একটা স্টুডিও স্পট। এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু, থানা, হসপিটাল, সিনেমাতে আমরা যা যা দেখি সবগুলো এটার মধ্যে আছে। তো এটা পাহাড় থেকে আরও উচ্চ অনেকটা। তো চলো একটু দেখা যাক তোমাদের সাথে। একটা জায়গার মধ্যে মানে একটা সিনেমা সেটে যেসব জিনিসগুলো থাকে, বড় বড় হাভেলি, তারপরে বাংলো, তারপরে বিভিন্ন ধরনের সব জিনিস, থানা যেমন বললাম, তো সেটা এই পুরো সেটটার মধ্যে রয়েছে। তো আমরা ভাবি হয়তো যে আলাদা আলাদা সব জায়গায়, কিন্তু একদমই না। এরিয়াটা অনেক বড়, তো পুরো এরিয়াটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে একদম সবসময় মেনটেনেন্স করা হচ্ছে, সব সময়, ঠিক আছে? একটু কোনো জায়গাতে রং ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে প্লাস্টার করে রং করা হচ্ছে, মানে অল টাইম মেনটেনেন্স করা হচ্ছে। রাস্তাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর পরিষ্কার রাস্তা। আর একটা ছোট্ট একটা মিউজিয়াম করা আছে, ভেঙ্কটেশ, তারপরে জুনিয়র এনটিআর, তারপরে প্রভাস যারা সাউথের বিখ্যাত নায়ক, তো তাদের মধ্যে তারা কোন কোন পুরস্কার পেয়েছে, তো সেটা একটা ছোট্ট করে মিউজিয়ামের মতোও করা আছে এখানে। তারা কত সালে কি কি পুরস্কার পেয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো একবার। এটা হচ্ছে রামানাইডু স্টুডিওর একদম বাইরের ভিউ পয়েন্টটা। কারণ বিশাখাপত্তনমের প্রত্যেকটা স্পটে একটা করে ভিউ পয়েন্ট আছে, কারণ সমুদ্র তো বিশাল বিস্তৃত। তো ওইখানে সমুদ্র শেষ হচ্ছে, মাঝে সিটি আছে, আর উপরে হচ্ছে পাহাড় কেটে কেটে রাস্তা করে আপনাদের জন্য এই সিনেমাটা মানে সিনেমা সেট করা হচ্ছে। এখানে শুটিংও হয়েছে অনেক সিনেমা, কিন্তু কী কী সিনেমা শ্যুট হয়েছে এই মুহূর্তে আমার জানা নেই। আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এতই কাছে আছি যে বাজ আমাদের হাতের মুঠোয় চলে এসছে, ঠিক আছে? আর পুরোটাই পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তা কেটে কেটে আমরা আপাতত আছি রামানাইডু স্টুডিওতে, ঠিক আছে? 3টে স্পট ভিজিট করার পর আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, ঠিক আছে? তো আমরা ঢুকে গেছি KFC-তে। তো এবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব কৈলাসগিরি। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি কৈলাসগিরির একদম নিচেতে। তো এবারে পাহাড়ে ওঠার জন্য আপনারা বিভিন্ন হয়ে যাবেন, তো আমরা বেসিক্যালি রোপওয়েটাই চুজ করেছিলাম। তো কৈলাসগিরি হলো ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের বিশাখাপত্তনম শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত পার্ক। এই পার্কটি মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি মানে VMRDA দ্বারা তৈরি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়টি উঁচু প্রায় 600, তো 600 উচ্চতা পাহাড়টি। 2003 সালে অন্ধ্রপ্রদেশ সরকার কৈলাসগিরিকে সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কৃত করেছে। গড়ে 3 লক্ষ ভারতীয় ও বিদেশি পর্যটক
এই পার্কটি পরিদর্শন করতে আছে একটি বছরে। তো আমিও যেহেতু গেছি পার্কে, তো তোমাদেরকে তো দেখাবোই, আর তোমরাও একটু পার্কটা পরিদর্শন করে নাও, এবং যদি ভবিষ্যতে যেতে চাও তো অবশ্যই এটি কাজে লাগবে ভিডিওটি তোমাদের জন্য। যেমনটা বললাম যে রোপওয়েতে করে যাব, তো রোপওয়ের কাউন্টার আপাতত এটা। তো রোপওয়ে একদম সন্ধ্যা 7টার পর্যন্ত অফ হয়ে যায়, তো সেই তুলনায় আমাদেরকে ওখানে যেতে হবে, টাইম কাটাতে হবে, তারপর আবার ব্যাক করতে হবে। তো রোপওয়ের ডিটেলস আমি পরে বলে দেবো। তো টোটাল আমাদের যে দুটো রোপওয়ে করা হয়েছিল, তো একটা রোপওয়েতে 5 জন এলাও হবে, তার বেশি হবে না, ডিসব্যালেন্সের একটা ব্যাপার থাকে। তো রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, আর এদিকে পুরো ভাইজ্যাগ সিটি, আর উপর দিকে আমরা উঠছি, কারণ বললাম যেহেতু 600 মিটার উচ্চতায় উঠতে হবে আমাদেরকে। আর দেখতেই পাচ্ছ, সাহস দেখতে পাচ্ছ, উপর থেকে সিঁড়ি ধরে উঠে যাচ্ছে। তো চলো তারপরে কৈলাসগিরিতে যে তোমাদেরকে দেখাই কি কি আছে। এবার রোপওয়ে চাপা হয়ে গেছে, রোপওয়ে চেপে আমরা দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড রোপওয়েটা আসছে। তো ওই যে যেমন ওখান থেকে নেমে এরপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, যেমনটা তোমাদেরকে শুরুতেই বললাম যে নিচের থেকে সিঁড়িও ব্যবস্থা আছে, ইভেন গাড়িরও ব্যবস্থা আছে, গাড়ি করেও আসতে পারো, আর ইভেন টয় ট্রেন তো আছে। তো আমরা আপাতত ভিতর দিকে যাচ্ছি পার্কের, তো দেখতে থাকো তোমরা সাথে। তো শুরুতেই আছে এরকম একটা কিন্ডারগার্টেন পার্ক, ঠিক আছে। তো রোপওয়ের মাধ্যমেও যেতে পারো, তারপরে টয় ট্রেনের মাধ্যমেও যেতে পারো, আবার সিঁড়ি ধরে উঠতে পারো, কিন্তু সিঁড়ি ধরে ওঠার ক্ষমতা এই মুহূর্তে আমাদের মধ্যে কারণ নেই। তো আমরা রোপওয়েতে এসেছি। তো কিন্ডারগার্টেন পার্কে সমস্ত কিছু পেয়ে, বাঞ্জি জাম্পিং, তারপরে স্লিপার, বাচ্চাদের যে মনোরঞ্জন করার সমস্ত টাস্কও পেয়ে যাবে। তারপরে আর কি ঘোড়া দেখেই চেপে গেছে একদম, একটু ভয়ে ভয়ে, একটু আতঙ্কে, আর একটু হচ্ছে মনোরঞ্জনে আমার ভাগ্নি চেপে গেছে একদম ঘোড়া রাইডের উপরে। তো ঘোড়াটা চেপেছে, কিন্তু ওর মুখে ভাবছে একটু ভয় ভয় লাগছে যদি পড়ে যায় আর কি, চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তোমরা, আর ওর একটু কথাগুলো শোনা যাকে পরে। দাদুগুলা দেখি, দাদুগুলা কি করে বালিগুলোর দিকে নামছে ছেলেটা, মানে দোলনাকে দেখলে মনটা হয়ে যায় বাচ্চা। তার জন্য আমি, মিমি, মনো আর মেজিটি ভাই চলে এসেছি এখানে দোল খেতে, ঠিক আছে। তো দোল তো খেতেই। তারপর আর কি জীবনের রিস্ক নিয়ে লাইফে ফার্স্ট টাইম আমি জিপ লাইন করছি। তো প্রথমে শুরুতে একটু ভয় লাগছিল, তো জিপ লাইন করতে কিন্তু বিরাট মজা, সত্যি কথা বলতে। একবার ডান দিক থেকে ওদিকে যাবো, ওদিক থেকে আবার এদিকে আসবো। তো জিপ লাইন করতে সত্যি দারুণ লেগেছে। প্রথমে আমি গেলাম, আর আমার সাথে সাথে তারপরে গেলাম মেজিদা ভাই। তো এটা হচ্ছে আমি গেলাম ওদিকে, ঠিক আছে। ওই যে ওদিকে মানে প্ল্যাটফর্মের মতো আছে, তো ওখান থেকে উপরে যেতে হবে, তো আবার ওখান থেকে আবার ব্যাক করবে। তো তারপরে চলে এলো মেজদা ভাই। তো মেজদা ভাই জিনিসটা রাইডটা পুরো মানে এনজয় করেছে, আমিও করেছি সত্যি কথা। লাইফে ফার্স্ট টাইম আমি জিপ লাইন করলাম। তো এই জিপ লাইনের উপরে সাইকেলও চালানো যায়, এরকম একটা ব্যাপার থাকে। সাইকেল জিপ লাইন একসাথেও করা যায়। তো আমরা আপাতত শুধু জিপ লাইনের প্যাকেজটাই শুধু নিয়েছিলাম, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে। তো জিপ লাইন ওই প্ল্যাটফর্মে আছে, তো ওই প্ল্যাটফর্মের থেকে আবার ব্যাক করাও যায়, এবং নিচের থেকে নেমে আবার উপরে আস্তে আস্তে উঠে যায়। দেখতে পাচ্ছি আমি ব্যাক করছি আবার। তো সেরা জায়গা, একদম কমর টমর ভালোভাবে, ওরা কিন্তু সেফটি কিন্তু মাস্ট করে দেবে, আর একটা লাইনে একজনই যাবে, ঠিক আছে। আর এরকম ঘুরে যাবে, আর তলে পুরো গিরিখাত, মানে পুরো খাদ, ঠিক আছে। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম। তো সেরা মজা হয়েছিল কৈলাসগিরিতে আমার। তারপর যেটার জন্য যাওয়া কৈলাসগিরি, সেই বড় বড় হর পার্বতীর মূর্তি, মানে মনটা পুরো ভরে গেল আর কি। কৈলাসগিরিতে সত্যি দারুণ জায়গা একটা। তো তোমরাও দেখো, দর্শন করো কৈলাসগিরি। তো হর পার্বতীর এত বিশাল আকার মূর্তি আমিও জীবনে কিন্তু দ্বিতীয়বার দেখছি। একটা দেখেছি আমাদের পাঁচমুড়াতে আছে, আর দ্বিতীয় হচ্ছে ভাইজাগ। তো সত্যি কথা বলতে মানে সত্যি এক টুকরো কৈলাস যেন আমাদের কৈলাসগিরিতে এসে উপস্থিত হচ্ছে। আর পাশে একটা ছোট্ট হর পার্বতীর মূর্তি রাখা আছে। তো এত সানসেটের সময় তো এত সুন্দর দেখাচ্ছে না, মানে সামনে আবার পার্ক টার্কও আছে, এরকম রাইড করা আছে, এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র। মানে ভাইজাগে গেলে কৈলাসগিরি আসতেই হবে, কারণ কৈলাসগিরি আসলে না আসলে মানে অনেক কিছু মিস হয়ে যাবে জীবনে। আর এই যে এরকম পার্ক করা আছে সামনেটাই, এবং পার্কটাকেও শিবলিঙ্গ আকারে করা আছে, এবং এটা অনেকটা উঁচুতেই করা আছে, পাহাড়ের থেকে করা উঁচু, এত সিঁড়িতে করা আছে। দারুণ জায়গা, ঠিক আছে। ছবি টবি সব তোলা হয়েছে জায়গাতে। তো কৈলাসগিরিতে আমিও ছোট্ট করে একটা ক্লিপেজ নিয়ে নিয়েছি, তো কারণ ভবিষ্যতে আসবো কি আসবো না তা জানি না, কারণ এই যে দুজনের যে ভরসা হর পার্বতী, তো তারাই হচ্ছে আমাদের জীবনের আস্থা এবং বিশ্বাস। তো তারপর আমি ছোট্ট একটু ক্লিপে নিয়ে আমি এটা রিলস করি, তো সেটা ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করা আছে, তোমরা যে দেখতে পারো। তো কৈলাসগিরি আসা মানে সত্যি মনটা আনন্দ হবে, এবং আমার মধ্যে ভাইজাগের মধ্যে সেরা পিকনিক স্পট হচ্ছে পর্যটক, সেটা হচ্ছে কৈলাসগিরি, তারপরে বাকি জায়গাগুলো, ঠিক আছে। কারণ এই জায়গাতে এত সুন্দর সুন্দর রাইড আছে, মন প্রাণ ভর্তি মানে ভরে যাবেই যাবে। তো কৈলাসগিরিতে বেশ কিছুটা সময় কাটানোর পর হয়ে যায় অনেকটা বেলা, মানে সন্ধ্যা নাগাদ। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা নাগাদ সানসেটের সময়, তো কত সুন্দর দেখাচ্ছে জায়গাগুলো। তো কৈলাসগিরি থেকে এবার বেরিয়ে যাওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টিনিডি পার্ক। তো সেখানে একটি জাহাজ আছে শুনেছি। তো এটা চিনিডি পার্ক আপাতত আছি, প্রচণ্ড মজা হচ্ছে গাইস। এই জাহাজটা আছে হ্যালিপং 45 MV মা। কই মাছ
আর এটা একদম পুরো পাথরের ব্রিজ, আর ওই দূরে একটা স্টিমার চলছে। সেরা ভিউ, সেরা। দেখতে পাচ্ছ ট্রিনিটি পার্ক আমাদের হচ্ছে ডে 2 এর একদম শেষ ডেস্টিনেশন। তো তারপরে আমরা আবার চলে যাব যে যার রুমে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, ঠিক আছে? এত সুন্দর সমুদ্র জাহাজ সাথে আছে, আর এত সুন্দর চুল উঠছে আমার, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যে তুলনায় আগের ভিডিওগুলোতে ভালোবাসা দিয়েছো এটাতেও দিও। তো দেখা হচ্ছে থার্ড সিরিজ ভাইজ্যাকে।